বর্ষার বিয়ে এবং বাচ্চা এগুলো আমি আস্তে আস্তে পরে জানি। তারপরেও বর্ষার সুন্দর আচরণ, ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করে। একটা পর্যায়ে প্রথমে আমি কিন্তু না করছিলাম যে না আমি বিয়েটা করব না। পরবর্তীতে আমার প্রতি বর্ষার ভালোবাসা এবং আমার প্রতি তার আগ্রহ দেখে আমি একটা পর্যায়ে বিয়েতে রাজি হই। এবং আমি বলবো বর্ষা মানুষ হিসাবে খুবই ভালো এবং আমরা খুবই ভালো আছি। এবং আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো থাকাটা আপনাদের সাথে শেয়ার করে যেন থাকতে পারি। আসলে দেখেন, জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই মহান আল্লাহর হাতে। আমি কাকে দেখেন, আজকে যদি আমি একজন সিনেমার একটা নায়িকাকে বিয়ে করতাম, আমার জীবনটা চলে যেত। আজকে যদি আমি খুব বেশি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতাম, তাও আমার জীবনটা চলে যেত। আজকে আমার চোখে বর্ষা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আমি বিশ্বাস করি এবং আমি মানি। আজকে আমি বর্ষাকে বিয়ে করেছি, তাও হাঁটি হাঁটি পাপা করে আমার জীবনটা চলে যাবে। এজন্য আমি বলবো যে আপনার চাহিদাকে আপনি সীমিত রাখুন এবং আপনাকে আল্লাহ যাকে আপনার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তাকে নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করুন। আশা করি আপনিও ভালো থাকবেন এবং আপনার পাশের মানুষটাকে ভালো রাখার জন্য। যখন আপনি জানতে পারলেন যে বর্ষার দুইটা ছেলে অথবা মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু তাকে আপনি আপন করে নিয়েছেন। আসলে এই ব্যাপারটা কিন্তু না জানা সত্ত্বেও অনেকেই জানার পরে কিন্তু অনেক সময় শুনেন, আমি আপনাদের শুধু একটি কথা বলি যে আমি যে কাজটা করেছি আপনি শুধু চিন্তা করে দেখবেন যে বিয়ের মতন এমন একটা সিদ্ধান্ত আপনি আপনার জীবনে নেবেন কিনা। আমি রাসেল মিয়া নিয়েছি। আমি কতটুকু কি আমি জানি না, আমি মনে করি আমি সবচাইতে ছোট একজন মানুষ, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার জীবনের মধ্য দিয়ে একটা জীবনের পূর্ণতা পাক। আমি এটা বিশ্বাস করেই তাকে বিয়ে করেছি। এবং এইটা নিয়ে দেখেন অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছি এবং অনেকেই কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরিয়েও নিয়েছেন যে এইটা আমি কি করেছি। তবে আমি মনে করি যে আমি ভালো কিছু করেছি, আল্লাহ যা করেছেন এটা ভালো কিছু করেছেন। তারকা মানুষ, আপনাকে নিয়ে অনেকেই জানার আগ্রহ থাকে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলবেন, বিয়ে করার আগে আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছিলেন বা বিয়ের অফার পেয়েছিলেন? না, আমি আসলে কিন্তু আপনি একজন হিরো মানুষ, আপনাকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে, অনেক মেয়েরা। না, আমি শুনেন, বিয়ে করার আগে আমাকে মানুষ ভালোবাসতো, এটা মিথ্যা না। আমি খুব আপনার ক্যাজুয়াল চলাফেরা করি। আমার মধ্যে চলাফেরার মধ্যে আপনারা দেখবেন যে কানে দুল বা খুব স্টাইলিশ করে আমি চলাফেরা করি। আমার চলাফেরাটা একটু সহজ সরল চলাফেরা এবং আমি ভিতরটা যেমন আমি বাইরটা এইভাবে চলার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমার প্রতি আমি কিন্তু দেখতে আমি বলবো যে বাংলাদেশের যতগুলো অভিনেতা আছে, হিরো তো প্রশ্নই আসে না, যতগুলো অভিনেতা আছে সবচাইতে অসুন্দর এবং আনস্মার্ট ছেলে হচ্ছে আমি। তারপরেও অধিকাংশ মেয়েরাই আমাকে ভালোবাসার কথা বলতো যে রাসেল তুমি ভালো, তোমাকে ভালোবাসতে চাই, এই ধরনের কথা বলতো। কিন্তু আমি আসলে ভালোবাসার এই সম্পর্কটার সাথে আমি বিশ্বাসী ছিলাম না। আমি যাকে আমার ছিল যে আমি যাকে ভালোবাসবো, যাকে আমার ভালো লাগবে তাকে আমি বিয়ে করে ফেলবো। এজন্য ব্যাপারটা ওটা না, ব্যাপারটা